নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। শীতের সবজির মধ্যে কিন্তু সিম চলে এসেছে। আজকে সিম, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সিমটা এইভাবে দেখে নেবে। দেখো, অনেক সময় দেখা যায় সিমের মধ্যে পোকা হয়, আর এইভাবে দেখলে দেখো সিমটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই সিমটা দেখো, এই জায়গায় একটু পোকা আছে, আর যেই জায়গাটা পোকা আছে এইভাবে আমি ফেলে দেবো। আমি হাত দিয়ে এইভাবে শীষটা এইভাবে টেনে ফেলে দিচ্ছি, আর ইচ্ছে করলে তোমরা বটি দিয়েও করতে পারো, মানে তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। আর সিমগুলি কিন্তু একদম কচিয়ে দেখো, সেরকম কিন্তু শীষ বেরোচ্ছে না। এইভাবে আমি সবকটা সিম পরিষ্কার করে নেব। ইচ্ছে করলে সিমটা তোমরা হাফ করে নিতে পারো, কিন্তু আমি এইভাবে একটা সিম আস্ত রাখবো। আজকে খুব সাধারণভাবে সিমের এই রান্নাটি করব, আর এইভাবে সিম রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। একদিন করে দিলে যে কেউ লোক বলবে কিন্তু এইভাবে করে দেওয়ার জন্য। যারা সিম পছন্দ করে না তারা কিন্তু একদিন খেলে বারবার বলবে আর করার জন্য। বন্ধুরা, এখানে সব সিমগুলি বাছা হয়ে গিয়েছে। এবার সিমগুলি আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম, এর মধ্যে হাফ চামচ লবণ নিয়ে নিলাম। এখন এই লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গিয়েছে, আর এদিকে সিমগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম। এর সাথে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এখন সিমটা জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব বেশি কিন্তু এখানে জল দিতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সিমটা ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে সিমগুলি জল ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এইভাবে ভালো করে জল ছাড়িয়ে কিন্তু সিমগুলো তুলে নিতে হবে। এবার সিমটা আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। সিমটা 5 মিনিট ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম। আমি মিক্সচারে করছি, ইচ্ছে করলে তোমরা পাটায় বেটে নিতে পারো। আর মিক্সচারে যখন করবে তখন কিন্তু জল দেবে না। জল ছাড়া সিমটা একদম পুরো ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ জল দিলে সিমটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এখানে সব সিমগুলো নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিলাম। আমি কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি, ইচ্ছা করলে তোমরা কিন্তু কাঁচাও নিতে পারো। এর সাথে আমি 12-13 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি দিলাম, কারণ বেশি দিলে রসুনটা আমার খুব ভালো লাগে। এবার জল ছাড়া পুরো ভালো করে মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, সিমটা একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, জল দিইনি, জল ছাড়া কিন্তু এইভাবে মিহি পেস্ট করতে হবে। এদিকে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল নিতে হবে না, আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগবে, সাদা তেল দিয়ে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। প্রথমে লঙ্কাটা 2 সেকেন্ড ভেজে নেব। এবার এখানে আমি কালো জিরা সম্বাদ দিলাম। কালো জিরাটা দিয়ে আরও 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেব। সেকেন্ড কালো জিরাটা ভেজে নিয়েছি। এবার যে বাটাটা আমি করেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম আগুনে রান্না করবো। খুব জোরে কিন্তু রান্না করলে কড়াইয়ের নিচে দিয়ে ধরে যেতে পারে, আর ধরে গেলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। বাড়িতে যখন সিম আনি অনেকে অনেক রকমভাবে রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শীতে এই সিম কিন্তু খুব সহজেই পাওয়া যায়, আর যারা সিম পছন্দ করে না এইভাবে সিমটা একবার রান্না করে দেবেন, তারা কিন্তু বলবে প্রতিদিন এইভাবেই করার জন্য। আর এই সিম বাটা দিয়ে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, এটা খেতে এতই সুস্বাদু হয়। আজকে খুব সাধারণভাবে এই সিম বাটাটা করছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে অনুরোধ রইল। এবার মিডিয়াম আগুনে সিম বাটাটা আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব, আর এইভাবে কিন্তু নাড়াতে হবে, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। এখানে 7 মিনিট জাল দিয়ে নিয়েছে। এই দেখো, এদিকে সিমটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, মানে এই জল ভাবটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে সকালবেলা আমি গরম ভাত করেছি। এই সিম বাটা আর গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।